আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উবায়দুল কাদেরকে ভারতে পালাতে সাহায্য করেন যুবদল নেতা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। ঘটনা বুঝলাম না, এটা কে প্রকাশ করেছে, কে এই দাবিটি করেছে? আপনাদের সামনে স্পষ্ট করা হবে। সেও কিন্তু বিএনপি করে, সেও কিন্তু যুবদল করে, সে ওই অভিযোগটা উঠিয়েছে। আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম না উবায়দুল কাদেরের মতন একজন বাটপারকে কেন ভারতে পালাতে সহযোগিতা করলো যুবদল নেতা। এর কারণটা কি বুঝলাম না কাহিনি। তাকে যদি আমরা ধরতে পারতাম তাহলে তো খেলা হতো। সে সারা জীবন বলেছে খেলা হবে খেলা হবে, বিএনপিকে নিয়ে, খালেদা জিকে নিয়ে আরে তামাশা করেছে, হাসি রহস্য করেছে। সেই বিএনপির একজন নেতা, যুবদল নেতা, সে এই উবায়দুল কাদেরের মতন এরকম একজন মানুষকে, এরকম একজন দুর্নীতিবাজকে বিদেশে পালায়তা করতে, ভারতে পালায়তা সহযোগিতা করলো। এটা আসলে মেনে নিয়ে যাচ্ছে না। আমরা বুঝতে পারতেছি বিএনপির মধ্যেই ঘাপটি মারি বসে আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দালালরা। কারা দেশের মানুষের শত্রু, কারা দোসর, আওয়ামী লীগের দোসর, কারা শেখ হাসিনা, উবায়দুল কাদের দোসর, কারা তাদেরকে সহযোগিতা করতেছে, এগুলো আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তার পরিবারের 4 সদস্যকে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। ফেসবুক লাইভে এসে এবং একটি পোস্ট দিয়ে এমন অভিযোগ করেছেন জেলা যুবদলের সদস্য বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি। দেখেন, এই যে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত একজন প্রচার সম্পাদক, এই যে জেলা যুবদলের একজন বহিষ্কৃত একজন নেতা এস্কেন্দার আলী জনি, তিনি এই ধরনের অভিযোগটি এনেছেন। আসলে এই অভিযোগটা খতিয়ে দেওয়া দরকার। এটা শুধু বিএনপি না, যেহেতু যুবদল নেতার এই যে নতুন সাধারণ সম্পাদক এই লোকটি, এর বিরুদ্ধে খতিয়ে দেখতে হবে আসলে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত আছে কিনা। পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, সবাই আপনারা তদন্ত করুন। যদি এই লোকটি এরকম একটি অপকর্ম, অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে। সে যুবদলের সাধারণ সম্পাদক আর যেখানে যাই হোক না কেন। এক্ষেত্রে যদি বিএনপি হস্তক্ষেপ করে, আইনশৃঙ্খলা বাহিনীকে, গোয়েন্দা সংস্থা বাহিনীকে যদি তার বিষয়ে তদন্ত করতে হস্তক্ষেপ করে, তাহলে বুঝে নিতে হবে এর সঙ্গে বিএনপিও জড়িত আছে। এজন্য পুলিশ প্রশাসনকে বলবো, এই বহিষ্কৃত এই যুবদলের এই নেতার কথা মতন তার অভিযোগটি আমলে নিয়ে আপনারা খতিয়ে দেখবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।